খুব প্রাচীন আমলের একটা রান্না আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অনেকবার আমার দাদি নানিদের হাতেও খেয়েছি, আপনারাও খেয়েছেন, এবং রান্নাটা যখন দেখবেন আশ্চর্য হয়ে যাবেন যে এই রান্না। আর শীতে তো প্রতিটা বাড়িতে এখন এই রান্না হয়, কিন্তু আপনারা জানেন না যেটা অনেক প্রাচীন কাল থেকেই আমাদের চলে আসছে। তো যারা বলেন যে মাছ মাংস না হলে আমার চলেই না, আমি ভাত খেয়ে তৃপ্তি পাই না, এই রান্নাটা তাদের জন্য। একবার এইভাবে করে দেখবেন, বিশ্বাস করেন, কথা দিচ্ছি আপনার মাছ মাংস কিচ্ছু লাগবে না, জাস্ট আপনি এটা দিয়েই ভাত খেয়ে নেবেন 2 প্লেট। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নেঞ্জালাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি কি রান্না করছি সেটা অবশ্যই বলবো, এটা এখন কিছুক্ষণ সারপ্রাইজ থাক আপনাদের জন্য। এর মধ্যে গেস করেন তো আমি কি করছি। এই আলুগুলো দিয়ে তেল বেশি করে দিয়ে আলুটা কেটে নিয়েছি, একটু মানে মোটা আর চিকনের মিডিয়াম, খুব বেশি মোটা না খুব বেশি চিকনও না, এইভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবং এটাকে আরও ভাজবো, সাথে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে 2টা আমি পেঁয়াজ দিয়েছি, অবশ্যই শুকনা মরিচও দিবেন, কাঁচা মরিচও দিবেন, আর দিয়েছি রসুন কুচি। এটাকে এখন একদম ভাজা ভাজা করে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু জিরাটা দিবেন, জিরাটা না একটু দিলে ভালো লাগে, আমার জিরা ছিল না তাই আমি দেইনি। আর আলুর মধ্যে হলুদটা দেওয়ার চেষ্টা করবেন, আর না হলে স্কিপ করতে পারেন যদি আপনার হলুদটা ভালো না লাগে। তো এটাকে আরও ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না এটা লাল লাল হয় ততক্ষণ আমি ভাজা করে নেব। আর এখানে আপনার ভাইয়া আমাকে ডেকেছিল, আমি এটা রেখে চলে গেছি। আমার যাকে বললাম প্রিয়া তুমি দেখো, এরই মধ্যে আসলে নাড়াচাড়া হয়নি, যার কারণে এটা হচ্ছে স্টপ হয়েছে এই জায়গায়। তো এখনই আমার যা এসে আবার নাড়াচাড়া করে দিবে। তো এখানে আমার মেয়ে একটু নাড়াচাড়া করতেছিল, আর প্রিয়া নাড়াচাড়া করে এই যে এখানে দিয়ে দিয়ে একদম লাল লাল হয়ে গেছে। বলুন তো এটা কী, গেস করতে পারতেছেন? আপনাদেরকে একদম সারপ্রাইজ দিলাম, এটা কিন্তু আলু শাক, আলু শাক, আলু শাক, আলু শাক, আলু শাক। কি অবাক হলেন? বলেছি আমি আলু শাকটা একদম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একদম ঝরঝরা করে নিয়ে তারপরে এইভাবে ভাজা ভাজা আলুর মধ্যে এই লালু শাকটা দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আমি জাস্ট এটা দিয়েই ভাত খাইছি। হ্যাঁ, ভাত খাওয়াটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে মনে হচ্ছে না যে এটা দিয়ে শুধু ভাত খাই, এত ইয়াম্মি আর এতটা ফ্লেভার অ্যারোমা বের হচ্ছিল, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। অবশ্যই এই পদ্ধতিতে রান্না করবেন এবং আমাকে কিন্তু একবার হলেও মানে মানে বাহাবা দিবেন যে হ্যাঁ ওই আপুর আমি ভিডিওটা দেখে আমি করেছি। আমি জানি আপনারা সবাই আলুর শাক খান, আর আলুর শাকটা আসলে মনে হইতে পারে যে এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, না আপুরা। আর ভাইয়ারা যারা আছেন অবশ্যই আপুদেরকে বলবেন এইভাবে রান্না করে দিতে, অবশ্যই ভালো লাগবে। আর আলুর শাক নতুন বের হলে যে এটার একটা মজা, এটা আমরা সবাই কিন্তু জানি। আর শীতের সবজিতে মনে হয় আল্লাহ অশেষ রহমত ঢেলে দেয়, কি বলেন? আর এখানে একটু লবণ কম হয়েছিল, লবণ আবার দিয়ে দিলাম। চলুন এবার ভাত খেয়ে দেখাই দিই। দেখতে পাচ্ছেন আমি একটু ভাত নিয়েছি আর শাক কতগুলো নিয়েছি। কিচ্ছু লাগে এখানে মাছ মাংস কিচ্ছু আমার লাগে নাই, আমি জাস্ট এটা দিয়ে ভাত খাইছি। আর শুকনা মরিচ একটু করে কামড় দিয়ে নিয়েছি। আমি আমার বাবার মতো হয়েছি, আমার বাবার শাক হইলে শুকনা মরিচ লাগবেই। তো কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।